সকাল সকাল এডিট সেরে বেরিয়ে পড়লাম ওয়েডিং শ্যুটে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়ার নিউ ভ্লগ কামস ছ্যাবলাগিরি। আজকের ভেন্যু হচ্ছে ব্রাইট সাইডের দিকে। চলো শুরু করি আজকের দিনটা। যখন আমরা পৌঁছালাম তখন অধিবাস শুরু হওয়ার প্রস্তুতি চলছে। আজ আমার সঙ্গে আছে মনোজিৎ। অধিবাস আর বসুধরা শেষ করে আমরা বসে রইলাম হলদি শ্যুটের জন্য। আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের আমাদের দিনটা। বড় হয় লাগছে আমার, ভালো লাগছে। এত ফেমাস হয়ে কি করবো? বিশ্বজিৎ হচ্ছে আমাদের স্পট বয়, যখন ঠিক বলে হ্যাঁ করবে। বিশ্বজিতের কথা শুনে এরকম কাজ উল্টে আছে। এই সকাল থেকেই দৌড়ঝাঁপ চলছে। জল নিয়ে আসার পর এখন আমরা বাড়ি ফিরবো। তাড়াতাড়ির মধ্যেই শ্যুট কমপ্লিট হয়ে গেছে। 1টা বাজছে। এখন আমরা বেরোবো আর আবার ঢুকবো সন্ধ্যাবেলায়, কারণ আজকের বিয়েটা হচ্ছে সন্ধ্যায়। আজকের বিয়ের ভেন্যু খুব সুন্দর, একটা পুরনো মন্দির। ওটা নিয়েও তোমাদের বিস্তারিত দেখাবো। এখন আমরা বাড়ি এসে গেছি আর এটা হচ্ছে আমার প্রিয় মানুষ ভোলু। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। সাথে আছে মনোজিৎ আর বিশ্বজিৎ। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তবুও কাজ থেমে নেই। ভিডিওটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ নানা কাজের চাপ ছিল। যদিও ওয়েডিং ডেটটা ছিল 5 ডিসেম্বর 2025, কিন্তু ভিডিওটা তোমরা পাচ্ছ ফেব্রুয়ারিতে। অনেকটা ক্ষমা চাইছি। দেরি হলেও আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্তগুলো যতটা সম্ভব সুন্দরভাবে ধরে রাখতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে ভবানী পাঠক কালী মন্দির, যা অম্বুজা কালী মন্দির বা দেবী চৌধুরী রানী কালী মন্দির নামেও পরিচিত। কয়েকশো বছর আগে ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী এখানে মা ভবানীর আরাধনা করতেন। কথিত আছে প্রায় 700-800 বছর পুরনো একটি বটগাছের নিচে মাটির ছোট্ট রূপে মা ভবানীর পূজা শুরু হয়েছিল। বর্তমান মন্দির প্রাঙ্গণটি 2007 সালে সংস্কার করা হয়। এখন আমরা এখানেই আছি। এই মুহূর্তে বিশ্বজিৎ ব্রাইডের পোর্ট্রেট ফটো নিচ্ছে, সাথে সাথে গ্রুপ ফটোও নেওয়া হচ্ছে। আর এদের দুজনের পাগলামি তো চলছে। বিয়ে শুরু হওয়ার আগের কিছু মুহূর্ত, উত্তেজনা, হাসি আর নীরব প্রার্থনায় ভরা। ঠিক এই সময়টাই বিয়ের গল্পের সবচেয়ে সুন্দর অংশ। তো আমাকে করতে হচ্ছে, দুটোকে ম্যানেজ করতে হচ্ছে, তো করতে হবে না? প্রেমে পড়া বারণ, কারণে অকারণ আঙুলে হাত রাখলেও হাত ধরা বারণ। তোমায় যত গল্প বলার ছিল সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়া কোনো কারণ, প্রেমে পড়া বারণ। আজকে ডে 2, রিসেপশন নাইট। বিয়ে আর রিসেপশন দুটো ভ্লগ একসাথেই দিচ্ছি। আসলে অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে আছে, এডিট ঠিক মতো হয়ে উঠছে না। আর ডেকোরেশনটা কিন্তু এক কথায় সলিড ছিল। পুরো সেট আপটাই ওপেন, দেখতে দারুণ লাগছিল। কিন্তু এই ঠান্ডার মধ্যে ওপেন প্যান্ডেল, যা ঠান্ডা লেগেছে কিছু বলার নেই। হে বিশ্বজিৎ, কেমন লাগছে আজকের কাজ? ভালো লাগছে। অনেক কিছু বলার ছিল, বাট বলতে পারছি না এখন। কি বলবি তুই? কিছু না, জাস্ট সেট আপ দারুণ আছে। তোমরা কি জানো এটা লেন্স? कौन है ये लोग? कहां से आते हैं? Thank you.
দে একটা দে, কি কেন নিয়ে আয়, উঠে নিয়ে আয় যা। আরে একটা দে, এরকম করবি? মিশা মিশা একটা, থ্যাংক ইউ। আরেকটা দে, আরেকটা দে। কবে থেকে এই কাজটা করছিস প্লেট মোছার? এই শুরু করেছি, কাল থেকে ক্যাটারিং এর কাজটা শুরু করবো। আজকে প্লেট মোছার কাজটা দিয়েছেন, নতুন এসেছে। দেখুন আমাদের টিম মেম্বার কিন্তু এখন প্লেটও ধুচ্ছে। 15 তারিখে তো পাপায়ের কি হবে? কোথায় কাজ আছে আমাদের? গলসিতে। গলসি পেরিয়ে একটুই যেতে হবে, সামান্য। ভিডিও অডিয়েন্স দেখছে। মনার বাটারস্কচ এখানে পড়ে আছে। এই সব মজা এখন চলছে আর পাপায়ের জন্য একটা সারপ্রাইজ রেডি হচ্ছে, একটা ওয়েডিংয়ে যাওয়ার জন্য। সেই বিষয়টা পরে বলবো। আপাতত গ্রুপ ফটো আর কাপল ফটো বাকি আছে, সেগুলোই এখন নেওয়া হচ্ছে। এটা আজকে আমাকে কেউ গিফট করেছে। এই ফুলগুলো আজকে নিয়ে যাচ্ছি গাইজ, রিসেপশন শেষ হলো। এই ফুল দিয়ে আমি সঙ্গে করবো। এই ছিল আজকের ভ্লগ। ছ্যাবলামি, একটু মজা, ইয়ার্কি আর ঠাট্টা সব মিলিয়ে। এতদূর যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে ভালো কিছু বলো, আর খারাপ লাগলেও খোলাখুলি বলো। স্টে টিউন সবাই, খুব শীঘ্রই আসছে পরের ভ্লগ।